নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন কাবাবের রেসিপি শেয়ার করছি। আজকের এই চিকেন কাবাবটা কিভাবে খুব সহজে বাড়িতে বানাবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই আজকের এই টেস্টি চিকেন কাবাবের রেসিপি। প্রথমেই আমি চিকেন কাবাব করার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা চপার নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় রসুন 7 থেকে 8টা। যদি ছোট রসুন থাকে মানে রসুনের কোয়াগুলো যদি ছোট হয় তাহলে এখানে 10 থেকে 12টা নেবেন। তার সাথে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে চপ করে নেব। এটা আমি লাগিয়ে এটাকে খুব ভালো করে একদম মিহি করে আমি চপ করে নেব। আপনাদের কাছে যদি এই চপার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা মিক্সিতে দিয়েও একবার ঘুরিয়ে নিলেই দেখবেন অনেক মিহি একদম চপ হয়ে গেছে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিচ্ছি। এখানে বেশিরভাগ পাতাটাই ব্যবহার করছি, ডাঁটাটা বেশি ব্যবহার করব না। এবার আমি এটা একইভাবে আমি ধনেপাতাটাও দেখুন কুচি করে নিয়েছি। এখানে কিন্তু খুব ভালো করে কুচি করে নিতে হবে। এবারে মাঝখান থেকে ব্লেডটা বের করে আমি রেখে দিচ্ছি আর এইভাবে এটা আমি পরে ব্যবহার করে নেব। এখানে একটা আমি মিক্সার জার নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এবার আমি এটাকে ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। এটা একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় কোনো রকম এর মধ্যে জল ব্যবহার করবেন না। চিকেন ধোয়ার সময় যেটুকু জল থাকে তার মধ্যেই এটা ভালো করে পেস্ট হয়ে যাবে। এক্সট্রা জল এখানে একদমই ব্যবহার করার প্রয়োজন হবে না। এবার আমি এই যে চিকেনটা আছে এটা পুরোটা আমি বেস্ট করে দিচ্ছি। চিকেনটা দেখুন ঠিক এইরকম একটা টেক্সচার হবে, মানে ঠিক কিমা যেরকম হয় কিমার চেয়ে একটু বেশি এটা পেস্ট হবে। দেখুন এখানে পুরো চিকেনটা আমি বের করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মশলাগুলো দেব। এই চিকেনের মধ্যে এই যে মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, সেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা ভালো করে বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখানে আরও কিছু গুঁড়ো মশলা দেব। একদম সহজভাবে বাড়িতে যেসব উপকরণগুলো থাকে সেই সব উপকরণগুলো ব্যবহার করেই আজকের এই চিকেন কাবাবটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা স্বাদ মতন দেবেন। তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচের মতন জিরের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচের চেয়ে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে ছোটো চামচের মতন দিচ্ছি, ছোটো চামচের 1/2 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ব্রেড ক্রাম্বস। 500 গ্রাম আমি এখানে চিকেন নিয়েছি, তার জন্য এখানে যদি মেজার করা হয় তাহলে ছোটো কাপের 1/2 কাপের চেয়ে একটু কম ব্রেড ক্রাম্বস এখানে লেগেছে। খুব বেশি ব্রেড ক্রাম্বস দেওয়ার দরকার নেই, নইলে কিন্তু চিকেনের টেস্টটা ঢেকে যায়। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষের তেল। এখানে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের বদলে একটু বাটারও ব্যবহার করতে পারেন। বাটার যদি ব্যবহার করেন তাহলে মেল্টেড বাটার দেবেন 2 চামচ, সেটাতেও টেস্ট খুব ভালো আসে। কিন্তু আমি এখানে চিকেনের ফ্লেভারটা বেশি রাখার জন্য এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি। এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তার সাথে এখানে আমি দেখুন লেবুর রস দিয়েছি। লেবুর রসটা এখানে ছোটো চামচের 1 চামচের মতন দিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের লেবুকে অর্ধেক করে কেটে সেই অর্ধেকটা লেবুর রস এখানে ব্যবহার করেছি। এবারে দেখুন এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে বাকি আর কিছু বেশি উপকরণ প্রয়োজন লাগবে না। এটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এটা ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন দেখবেন একদম ভালোভাবে মাখাটা হয়ে গেছে, তার উপরে আবার আমি এখানে একটু সর্ষের তেল দিচ্ছি। এখানে সর্ষের তেলের পরিমাণটা আপনারা একটু চাইলে বেশিও দিতে পারেন। আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলে এই যে চিকেনের যে পেস্ট আমি তৈরি করেছি, মানে যে কাবাবটা বানানোর জন্যে যে পেস্টটা তৈরি হয়েছে এটা খুব নরম হবে। অনেক সময় দেখবেন চিকেন কাবাব বা চিকেন টিক্কা আমরা যখন খাই তখন চিকেনটা খুব শক্ত শক্ত মনে হয়, বিকজ কি ওর মধ্যে তেল বা বাটারের খুব বেশি কম পরিমাণে ব্যবহার করা হয়। একটু চিকেনের কাবাব বানানোর সময় এইভাবে যদি তেল দিয়ে এই পিসটাকে বানানো হয় মানে মাখা হয়, তাহলে দেখবেন চিকেন কাবাবটা খুব নরম হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে এটা 2 ঘন্টার জন্য রাখতে পারেন।
এবারে দেখুন এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বের করে ঢাকা খুলে এটা আমি নর্মাল করে নিয়েছি। মানে একদম ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু কাবাবগুলো খুব একটা ভালো হবে না, তাই একটু নর্মাল করে নেবেন। মানে ফ্রিজ থেকে বের করার পরে 15 মিনিটের মতন এটা বাইরে রুম টেম্পারেচারে রাখবেন। তারপর এটা এইভাবে শেপ দিয়ে এটাকে ভেজে নেবেন। এটা খুব সিম্পল একটা কাবাবের রেসিপি, বেশি কিছু প্রয়োজন হয় না। বাড়িতে যেসব উপকরণগুলো থাকে, আমরা যেগুলো দৈনন্দিন রান্নায় ব্যবহার করি, সেই জিনিসগুলো দিয়েই আমরা এই কাবাবটা তৈরি করে নিতে পারবো। দেখুন এইভাবে আমি এখানে হাতে করে নিচ্ছি। হাতে করে নিয়ে এটাকে ঠিক এইভাবে একটা গোল করে আমি হাতের যে আঙ্গুল আছে সেই শেপই এখানে দেব। এইভাবে আমি প্রেস করে দিচ্ছি যাতে কি একটা আঙ্গুলের যে ভাঁজের যে শেপগুলো হয় সেটা আসলে দেখতে খুব সুন্দর লাগবে যখন এগুলো ভাজা হবে। দেখুন এইভাবে আমি এখানে চিকেন কাবাবগুলোকে গোল করে নিচ্ছি। গোল করে এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি প্রথমে সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন হাতের আঙ্গুলের যে একটা ছাপ সেটা এখানে বোঝা যাচ্ছে। আর এটা এইভাবে বানালে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে যখন এগুলো ভাজা হয়। এবার এগুলো ভাজার জন্য খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে। এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান গরম করেছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিলাম ছোটো চামচে 3 চামচ। তেলটা একটু ভালো করে গরম করে নেব। যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি এক এক করে এই কাবাবগুলোকে রেখে দেব। দেখুন খুব অল্প তেলেই এখানে এই কাবাবগুলো ভাজা হয়ে যাবে। আর এটা খেতে খুব বেশি টেস্টি হয়। এটা আপনারা যে কোনো বাচ্চাদের পার্টি কিংবা বাড়িতে যদি ছোটোখাটো পার্টি অর্গানাইজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা বানাতে পারেন। আর এমনি নিজেদের খাওয়ার জন্য খুব সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স এটা। আপনারা এটা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন। যদি এটাকে বানিয়ে আপনারা ফ্রিজে রাখতে চান সেই ক্ষেত্রে এখানে একটু বাটার বা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। মানে আমি এখানে লাস্টে 1 চামচ দিয়েছি, সেই জায়গায় আপনারা 1.5 থেকে 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে এটা আপনারা 10 থেকে 15 দিনের জন্য রাখতে পারেন। একদম এটা খারাপ হবে না। দেখুন আমি দুদিকেই বসিয়েছি, একদিকে আমি ফ্রাই প্যানে করছি আর একদিকে আমি কড়াইয়ে করছি, যাতে কি তাড়াতাড়ি করে কাবাবগুলো তৈরি হয়ে যায়। ফ্রিজে এটা আপনারা 15 দিনের জন্য রাখতে পারেন। 15 দিন রাখার পর যখন ইচ্ছে তখন এটা বানাবেন আর বাড়িতে গরম গরম পরিবেশন করবেন। এটার সাথে খুব বেশি কিচ্ছু লাগে না, একটু যদি গ্রিন চাটনি থাকে কিংবা যদি কেচাপ থাকে সেটা দিয়েও আপনারা এটা খুব ইজিলি পরিবেশন করতে পারেন। এটার নিজেরই টেস্ট খুব বেশি ভালো হয়। আজকের এই চিকেন কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপকামিং সব ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন এখানে আমি বের করে নিয়েছি। কাবাবগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব মজার হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।